জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামী 16ই জুলাই বৃহস্পতিবার 2026 প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা আজকের এই ভিডিওতে জানব রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত ভুল করেও এই কাজগুলি আপনারা করবেন না, আর কোন কাজগুলি করবেন, কোন কোন খাবার খাওয়া এই রথযাত্রার দিনে একেবারেই উচিত নয়, এবং জ্যোতিষশাস্ত্র মতে কিছু টোটকা যেটা করতে পারলে সারা বছর জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন এবং আপনার সংসারে শান্তি বয়ে নিয়ে আসবে সারা বছরের জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ দেবের জয়। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। রথযাত্রা পালিত হবে 16ই জুলাই 2026। রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই দিন কিছু কাজ আপনার সংসারে শান্তি বয়ে নিয়ে আসবে সারা বছরের জন্য। এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং সুভদ্রা দেবী 3 ভাই বোন নগর ভ্রমণ করেন এবং রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেশ কয়েকদিন মাসির বাড়িতে থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসেন। কোথাও সেটি 10 দিন পর, আবার কোথাও সেটি 7 দিন পর পালন করা হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিন উল্টো রথ হিসেবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে রথযাত্রার দিন বিশেষ কিছু টোটকা করতে পারলে সারা বছর আপনার সংসারে আর্থিক উন্নতি ঘটবে এবং সুখ শান্তি বজায় থাকবে। এছাড়াও এই দিনে কোন খাবার খাওয়া নিয়মের কথাও বলা হয়েছে। রথযাত্রার উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে যান এবং ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ টানার সৌভাগ্য লাভ করেন। বলা হয়, যদি কেউ এই যাত্রায় অংশগ্রহণ করেন তার জীবন শুভতায় ভরে ওঠে এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয়। সারা বছর সারা জীবন এই কৃপা থাকে। তাছাড়াও রথের দড়ি টানলে নাকি আর পুনর্জন্ম হয় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিন কিছু উপায় করলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সারা বছর টাকা পয়সার কোনো অভাব থাকে না। উপায়টি হলো, একটি লাল কাপড়ের মধ্যে 5টা লক্ষ্মীর কড়ি, 5টা হলুদের গাঁট এবং 5টা লবঙ্গ নিয়ে সেটা ভালো করে মুড়িয়ে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে ক্যাশ বাক্স বা লকারে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দিন। সারা বছর আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না। শ্রোতা বন্ধুরা, জেনে নিন রথযাত্রার দিন কি কি করবেন এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয়। এই 4 ধরনের খাবার খেলে সারা বছর আর্থিক দারিদ্রতা পিছনেই পড়ে থাকে। সেগুলি হলো পুঁই শাক, কলমি শাক, তেতো জাতীয় যে কোনো ধরনের খাবার এবং আমিষ জাতীয় খাবার। এই 4টি খাবার আপনারা কোনো মতেই এই রথযাত্রার দিনে খাবেন না। জগন্নাথ দেবকে রথযাত্রার দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজালে খুব ভালো ফল পাওয়া যায়। একটা মাটির প্রদীপে ঘি এবং 2টো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনার সংসারে শান্তি বজায় থাকবে, সংসারে আর্থিক উন্নয়নে কোথাও বাধা থাকবে না। সারা বছর আপনার সংসারে সুখ শান্তি আর্থিক সচ্ছলতা বিরাজ করবে। শ্রোতা বন্ধুরা, সব শেষে আমরা জেনে নেব রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত হাজার কষ্ট হলেও কোন 10টি কাজ ভুলেও করবেন না। প্রথমত, রথযাত্রার দিনে বা প্রভু শ্রী জগন্নাথ দেব যখন মাসির বাড়ি যাচ্ছেন তখন তাকে দর্শন করার জন্য বা
দড়ি টানার জন্য সেই স্থানে কখনোই জুতো পরে যাবেন না। দ্বিতীয়ত, এই দিনগুলোতে কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র 10 বার জপ করবেন এবং জয় জগন্নাথকে স্মরণ করবেন। তৃতীয়ত, রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত গরিব, অসহায়, দরিদ্র ভিক্ষুককে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। চতুর্থত, এই সকল দিনে কাউকে মনে কষ্ট দিয়ে কখনো কোনো কথা বলবেন না। মনে কষ্ট দিয়ে কথা বললে স্বয়ং প্রভু জগন্নাথ মনে মনে আঘাত পান এবং আপনার উপরে ক্রুদ্ধ হতে পারেন। পঞ্চমত, এই দিনে ভুলেও বৈষ্ণব অপরাধ করবেন না, এটি পুরোপুরি ক্ষমার অযোগ্য। ষষ্ঠত, রথযাত্রার দিনে তাস, জুয়ার, নেশাজাতীয় দ্রব্য এবং স্ত্রী সঙ্গম করা যাবে না, এতে প্রভু শ্রী জগন্নাথ রুষ্ট হন। সপ্তমত, এই দিনে কালো পোশাক ভুল করেও পরবেন না। অষ্টমত, এই দিনে কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না। নবমত, এই দিনে কারো অনিষ্ট কামনা করবেন না। শেষ এবং দশমত, যদি কখনো মুখ থেকে কোনো কারণে কোনো খারাপ কথা বেরিয়ে যায় তাহলে ভগবানের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নিন, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, এবং কোনো কাটাকুটি কিছু করবেন না, সেলাই করবেন না। প্রভু জগন্নাথ দেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক।